কিতাবু সলাতের হচ্ছে বাবু সলাতিল জামাআতি ওয়াল ইমামা, অর্থাৎ জামাআতের সলাত এবং ইমামের সলাত, মানে ইমামের পেছনে সলাত আদায় করতে গেলে কীভাবে সলাত আদায় করতে হয় এবং জামাতের সাথে সলাত আদায় করার গুরুত্ব কেমন, এই ব্যাপারে বাব। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল সলাতুল জামাআতি আফজালু মিন সলাতিল ফাজদি। ফাজদুন মানে একা একা, ঠিক আছে, যে একা একা সলাত আদায় করার চাইতে জামাতে সলাত আদায় করা উত্তম। বিসাবিউ ওয়া ইশরিনা দারাজা, কত? ৭ ৭ 20 হচ্ছে কি 20, 20 থেকে 20 জিরের অবস্থায় আছে 20 দারাজা, তাহলে 7 আর 20 27। তাহলে একজন ব্যক্তি একা একা সালাত আদায় করার চাইতে জামাতের সাথে সালাত আদায় করা 27 গুণ সওয়াব বেশি। ওয়ালাহুমা আন আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আছে বিখমসি ওয়া 20 জুজআ, মানে 25। বিখমসি ওয়া 20 জুজআ মানে 25 তোমার অংশ কি বেশি, এখানে জুজউন শব্দ আছে। ওয়া কাযালিল বুখারী, বুখারীতে অনুরূপ বর্ণনা আছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে, কিন্তু সেখানে জুজআন এর বিপরীতে কি বলা আছে? দারাজাতান, মানে মর্যাদায় 25 গুণ সওয়াব বেশি। তাহলে 25 হোক অথবা 27 হোক, এটা প্রমাণিত হচ্ছে একা একা সালাত আদায় করার চাইতে অবশ্যই জামাতে সালাত আদায় করা উত্তম, সওয়াব বেশি, অবশ্যই বেশি। এবং এইটা কি আরও এমন মর্যাদা যে 2 জনের সাথে আদায় করলে যেমন নাকি 3 জনের সাথে আদায় করলে তার থেকে বেশি, 4 জনের সাথে আদায় করলে তার থেকে বেশি, মানে জামাতের মানুষের সংখ্যা যত বেশি তত সওয়াব বেশি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে এর মানে আবার এইটা নয় যে জামাতের যাতে মানুষ বেশি হয় সেই জন্য নিজের মসজিদ ত্যাগ করে আরেক মসজিদে গিয়ে সালাত আদায় করা, এইটা করা চলবে না। যে অমুক মসজিদে গিয়ে আমি সালাত আদায় করতেছি, সেখানে কি মানুষ বেশি, লোক বেশি, ওখানে সালাত আদায় করব না, এইরকমভাবে তোমার মসজিদ ত্যাগ করে যাওয়া চলবে না। মসজিদে গিয়ে সালাত আদায় করাতে নেকি বেশি, এটা শুধু 3টে মসজিদই আছে, বাইতুল মুকাদ্দাস, বাইতুল হারাম, আবার কি আকসা, বাইতুল হারাম, আর হচ্ছে মসজিদে নববী, মসজিদে নববী। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যারাতে আমার জীবন আছে, লাকাদ হামামতু আন আমুরা বিহাতাবিন, আল্লাহ রাসূল বলতেছেন হামামতু, আমি ইচ্ছা পোষণ করি, আন আমুরা আমি আদেশ দেই, বিহাতাবিন মানে একটা কাঠ সংগ্রহ করার আমি কি করি? আদেশ দেই। ফায়ুহ তাতাবু, এরপরে সেই কাঠকে সংগ্রহ করা হোক। সুম্মা আমুরা বিসসালাতি, এরপরে আমি সলাতের আদেশ করি। ফায়ু আযযানুলাহা, এবং এই সলাতের আজান দেওয়া হোক। সুম্মা আমুরা রাজুলান, এরপর আমি এক ব্যক্তিকে আদেশ করি। ফাইয়া উম্মান নাস, মানুষ কি করুক? ইমামতি করুক, মানে কাঠ নিয়ে আসা হোক, আজান দিতে বলি, মানুষকে সালাত আদায় করতে বলি, ইমামতিও করতে বলি। আল্লাহ রাসূল কিন্তু ইমামতি করতেছেন না, তিনি কি করবেন আর আমি কি করব? সুম্মা উখালিফু ইলা রিজালিন লা ইয়াশহাদুনা সালাতা, আমি সেই সমস্ত ব্যক্তিদের দিকে যাব যারা সালাতে কি হয়নি? উপস্থিত হয় না, জামাত থেকে যারা বিমুখ হয়ে থাকে, জামাতে যারা উপস্থিত হয় না, আমি তাদের কাছে যাই। রাসূল ইমামতি না করে তাদের কাছে যাবেন। ফাউ হাররিকু আলাইহিম বুয়ুতাহুম, এরপরে তাদের আমি বাড়িঘর পুড়িয়ে দিই। ওই যে কাঠ নিয়ে আসার কথা বলছিলেন, সেই কাঠ নিয়ে গিয়ে আমি বাড়িঘর পুড়িয়ে দিই। তার মানে জামাত থেকে বিমুখ হয়ে থাকা চলবে না। আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার হাতে আমার জীবন, তার কসম করে বলতেছি, যে মানুষগুলো বাড়িতে আছে, এশার সময় উপস্থিত হচ্ছে না জামাতে, লাউ ইয়ালামু আহাদুহুম, তারা যদি জানতো, আন্নাহু ইয়াজিদু আরাকান সামিনান আও মিরমাতাইনি হাসানাতাইনি, যে আরাকান সামিনান মানে গোস্ত ছাড়া মোটা তোমার হাড়, এই যে হাড়গুলোতে আগে তোমার নিহারি করতো, যেগুলো শুধু কি আছে? হাড্ডি আছে, কোনো কি নেই, গোস্ত নেই, এই মোটা হাড়। আও মিরমাতাইনি হাসানাতাইনি, অথবা সুন্দর 2টা হইতে তোমার ছাগলের পা, এগুলো খেতে ভালো লাগে, তো ছাগলের পা যদি এখানে দেওয়া হতো
লা শাহিদ আল ইশা আ, এই মানুষগুলো যে জামাতে উপস্থিত হয়নি এরা কিন্তু ঠিকই তখন আসতো। যদি বলা হতো যে খাওয়া আছে, গোস্ত দেওয়া হচ্ছে, এই মানুষগুলো তখন কিন্তু কি ঠিকই চলে আসতো। বলে আসতেছি। ওয়ানহু রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসকালুস সালাতি আলাল মুনাফিকিন, আল্লাহ রাসূল বলেন মুনাফিকদের উপরে সালাত ভারী হয় সবচাইতে বেশি সালাতুল ইশাই ওয়া সালাতুল ফাজরি, ফজরের সালাত এবং ইশার সালাত। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, কিন্তু মানুষ যদি জানতো এই ফজর এবং ইশার সালাতের মধ্যে কি আছে, লা আতাউহুমা, তাহলে ফজর এবং ইশারের সালাতে তারা আসতো। লামটা হতে লামে তাকিদ, অবশ্যই তারা আসতো। ওয়ালাউ হাবওয়ান, যদিও হামাগুড়ি দিয়ে হয়। হামাগুড়ি দিয়ে মানে কি পা ব্যথা ধরছে, এটা হচ্ছে হাঁটতে পারতেছে না, অসুস্থ, তারপরেও ওইটা নেওয়ার জন্য তারা কি আসতো। তো আসলে ওই ফজিলত কি চলে গেছে? চলে তো যায়নি। এখনকার কথাও তাই, এখনও যারা মানুষ ফজর এবং ইশাতে যারা জামাতে উপস্থিত হতে পারি না, তাহলে অবশ্যই আমরা এইটা যদি আসি ওই ফজিলত আমরাও কি পেয়ে যাব। ওয়ানহু ক্বালা আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন আমা, অন্ধ এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ও আনহু মানে কার থেকে বর্ণিত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অন্ধ এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইন্নাহু লাইসা লি কাঈদুন, কাঈদ মানে হচ্ছে চালক, মানে আমার হেফাজতকারী, আমার চালক, আমাকে নিয়ে আসার কেউ নেই। অন্ধ ব্যক্তি একা একা তো কি আসতে পারবে না, তো আমার কেউ নেই যে ইয়াকুদুনি ইলাল মসজিদ, আমাকে মসজিদের দিকে নিয়ে আসবে। তো আমাকে কি দেন, সুযোগ দেন, যেহেতু আপনি বলতেছেন যে জামাতে উপস্থিত হতেই হবে, তা আমার তো কেউ নাই, আপনি আমাকে কি করেন, সুযোগ দেন। ফারাক্খাসালাহু, আল্লাহ রাসূল তাকে সুযোগ দিলেন, ঠিক আছে, রুখসাত দিলেন, ঠিক আছে। ফালাম্মা ওয়াল্লা, যখন তিনি ফিরে গেছেন, মানে চলে আসার জন্য ফিরে আসতেছেন, দাআহু, আল্লাহ রাসূল আবার তাকে ডাকলেন। ফাকালা, এবং বললেন, হাল তাসমাউন নিদা বিস সালাত, তুমি কি সালাতের আজান শুনতে পাও? তো তখন তিনি বলছেন, না, আমি আজান শুনতে পাই। ক্বালা, তিনি বলছেন, ফাজিব, তাহলে তুমি উত্তর দাও মানে কি জামাতে উপস্থিত হও। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান সামিআ নিদা ফালাম ইয়াতি, যে ব্যক্তি আজান শোনে কিন্তু মসজিদে আসে না, ফালা সালাত লাহু ইল্লা মিন উযরিন, তাহলে তার কোনো সালাত নাই, মসজিদে না আসলে তার সালাত নাই। তবে যদি তার ওজর থাকে, শরঈ ওজর থাকে, আসতে পারতেছে না কোনো কারণে, শরঈ ওজর, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু ওজর ছাড়া যদি মসজিদে না আসে তাহলে তার সালাত নাই। তবে সালাত এটা হচ্ছে কি হুঁশিয়ারি, সতর্কতার জন্য তিনি বলেছেন। গ্রামারের মধ্যে অনেক ব্যাপার আছে যেগুলো উসুলে ফিকহের মধ্যে আছে, আল্লাহ রাসূল যেগুলো নিষেধ করেছেন, মানে সবগুলো একেবারেই যে নিষেধ তা নয়, এগুলো ধমক দেওয়ার জন্য। কিসের জন্য? ধমক দেওয়ার জন্য। তবে এটা সত্য, ইচ্ছাকৃত কেউ যদি জামাত ত্যাগ করে তাহলে তার সালাত হয়ে যাবে, কিন্তু সে কী হবে? গুনাহগার হবে। সালাত কবুল হচ্ছে, সালাত ছেড়ে দিলে যে কি পাপ, মানে সালাত তরককারী হয়, কিন্তু সেই সালাত তরককারী হলো না, কিন্তু জামাত ছেড়ে দিলে সে কী হবে? পাপী হবে। সালাত ছেড়ে দেওয়ার কারণে, জামাত ছেড়ে দেওয়ার কারণে পাপী হবে। ওয়ান ইয়াজিদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু সাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সুবহি, তিনি সকালের সালাত রাসূলের সাথে আদায় করলেন। ফালাম্মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হুয়া বিরাজুলাইনি লাম ইউসাল্লিয়া, তো আল্লাহ রাসূল সালাত শেষ করার পরে দেখলেন দুইজন ব্যক্তিকে, যে দুইজন ব্যক্তি সালাত আদায় করেনি। সালাম ফিরানোর পরে দেখতেছেন দুইজন ব্যক্তি, পেছনে ঘুরেই যদি দেখা যায় যে দুই ব্যক্তিও মসজিদের কানিতে বসে আছে, তার মানে কেউ সালাত আদায় করেনি। তো ওখানে দেখার পরে তিনি তাদেরকে ডাকলেন, ফাদা বিহিমা, তাদের দুইজনকে ডাকলেন। ফাজিয়া বিহিমা, যখন তাদের দুইজনকে নিয়ে আসা হলো, তার উদু ফারা ইসুহুমা, তাদের দুইজনের এই যে মাংস পেশি আছে এখানে কাঁপাকাঁপি করে না মাঝে মাঝে, ভয়ে তাদের এটা কাঁপাকাঁপি করতেছে যে আমরা তো নামাজ এখানে পড়লাম না। আল্লাহ রাসূল আবার ডাক দিলেন এইভাবে হঠাৎ করে, কি যে হয়, ভয়ে মাংসপেশি কাঁপাকাঁপি করতেছে। ফাকাল আলাহুমা, আল্লাহ রাসূল বলছেন, মা মানা কুমা আনতুসাল্লিয়া মানা, আমাদের সাথে তোমাদের সালাত আদায় করাতে কিসে বাধা দিল? সালাত কেন আদায় তোমরা করলেন আমাদের সাথে? কলা, তারা দুইজন বলছেন, কদ সাল্লাইনা ফি রিহালিনা, আমরা আমাদের বাসস্থানে সালাত আদায় করেছি।
ফাকালা, তিনি বললেন আল্লাহ রাসূল, ফালা তাফালা, এমনটা আর করো না। কেমনটা করো না? বাসায় না, এটা নয়, বাসায় সালাত আদায় করো না এমনটা নয়। যদি প্রয়োজন হয় বাসায় সালাত আদায় করার, তাহলে সে অবশ্যই কি বাসাতেই করবা। ওই যে ওজোর যদি থাকে বাসায় সালাত আদায় করার, তাহলে অবশ্যই করবা। কিন্তু এজা সাল্লাইতুহুমা ফি রিহালিকুমা, এটা বলা হচ্ছে যে তোমরা তোমাদের বাড়িতে সালাত আদায় করেছো, সুম্মা আদরাকতুমাল ইমামা ওয়ালাম ইউসাল্লি, এরপরে তোমরা ইমামকে পাইছো, ইমাম এখনও সালাত আদায় করেনি, ওয়ালাম ইউসাল্লি, ইমাম এখনও কি সালাত আদায় করেনি, মানে মসজিদে এখনও জামাত হয়নি। তুমি বাড়ি থেকে করে এসে দেখতেছো মসজিদে এখনও কি জামাত হয়নি, তখন কি করবা? ফাসাল্লিয়া মাহু, তখন ইমামের সাথে আবার কি করো? সালাত আদায় করো। ফাইন্নাহা লাকুমা নাফিলা, এর পরবর্তী যেটা পড়তেছে এটা তোমাদের জন্য কি হয়ে যাবে? নফল হয়ে যাবে। তার মানে বাড়িতে পড়া নিষেধ নয়, অবশ্যই করতে পারবা, তবে এখানে এসে তোমরা এটা আবার করো, এটা তোমাদের জন্য কি হয়ে যাবে? নফল হয়ে যাবে।